আনাস ইবনে মালিক কাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ তাআলা মুসাফির হতে চিরতরে সালাত অর্ধেক করে দিয়েছেন। যারা মুসাফির রয়েছে তারা জোহরের সালাত, আসরের সালাত এবং ঈশার সালাতকে কসর করতে পারবে। 4 রাকাতের জায়গায় 2 রাকাত সালাত আদায় করতে পারবে। আপনি শিমুলিয়া থেকে, ঢাকা থেকে চিটাগাং গিয়েছেন, আপনি এখন মুসাফির, আপনি জোহরের সালাত 2 রাকাত পড়তে পারবেন, আসরের সালাত 2 রাকাত পড়তে পারবেন, ঈশার সালাত 2 রাকাত পড়তে পারবেন। 4 রাকাত বিশিষ্ট সালাত আপনি 2 রাকাত পড়তে পারবেন। এটা আল্লাহ তাআলা চিরতরে আপনার প্রতি 2 রাকাত করে দিয়েছেন, 4 রাকাত বিশিষ্ট সালাত। তবে মাগরিবের সালাত আর ফজরের সালাত এটা কসর নেই। মাগরিব 3 রাকাত 3 রাকাতই পড়তে হবে, আর ফজর 2 রাকাত 2 রাকাতই পড়তে হবে। আপনি এখন ব্যবসায়ী কাজে ঢাকা থেকে অন্য কোন জেলায় গিয়েছেন, আপনি মুসাফির, 4 রাকাত বিশিষ্ট সালাত 2 রাকাত পড়বেন, জোহরের সালাত 4 রাকাত 2 রাকাত পড়বেন, ফজরের আসরের সালাত 4 রাকাত 2 রাকাত পড়বেন, ঈশার সালাত 4 রাকাত 2 রাকাত পড়বেন। যদি আপনি ইমামতিও করেন, আপনি এক জেলা থেকে আরেক জায়গায় গেলেন, যদি আপনি ইমামতিও করেন, 4 রাকাত বিশিষ্ট সালাত 2 রাকাত পড়ে আপনি সালাম ফেরাতে হবে। পিছে যে মুক্তাদি থাকবে, মানুষ থাকবে, তাদের 4 রাকাতই পড়তে হবে। তবে আপনি তাদেরকে বলে নিতে হবে যে আমি একজন মুসাফির মানুষ, আমি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে নিব, আর তোমরা বাকি 2 রাকাত পড়ে 4 রাকাত পড়ে সালাম ফিরিয়ে নেবা। এটা হচ্ছে একজন মুসাফিরের জন্য চিরতরে সালাতকে কসর করার নির্দেশ ইসলাম দিয়েছে। সাথে সাথে স্তন্যদানকারী মাতা যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তাদের প্রতি সাময়িক সিয়াম উঠিয়ে নেওয়া হয়েছে। গর্ভবতী যারা মা রয়েছে, যারা বোন রয়েছে, তাদের প্রতি সাময়িক সিয়াম উঠিয়ে নেওয়া হয়েছে। তবে সিয়ামগুলো পরবর্তীতে রেখে দিতে হবে। বুঝতে পেরেছেন? মুসাফিরের জন্য সিয়াম ছাড় আছে, তবে এটা রেখে দিতে হবে। 4 রাকাত বিশিষ্ট সালাত 2 রাকাত করতে হবে। স্তন্যদানকারী যারা মাতা রয়েছে, বাচ্চাদের দুধ খাওয়ায়, তাদের সিয়াম সাময়িক ভাবে উঠিয়ে নেওয়া হয়েছে। যারা গর্ভবতী মা বোন আছে, তাদের সাময়িক সিয়াম উঠিয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের সিয়ামগুলো রেখে দিতে হবে। আস্তে 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 তাদেরকে রেখে দিতে হবে। দেখছেন ইসলাম কত সহজ, কত শান্তির ধর্ম। একজন স্তন্যদানকারী মা যদি ঠিক মতো না খায়, তাহলে সে ঠিক মতো দুধ আসবে না, আর দুধ না আসলে বাচ্চার কষ্ট হবে। এজন্য ইসলাম সাময়িক ভাবে তার থেকে সিয়াম উঠিয়ে নিয়েছেন। আর একজন গর্ভবতী মা যদি সে ঠিক মতো না খায়, তাহলে তার পেটের বাচ্চা বাঁচবে কি মরে যাবে, এটার কোনো গ্যারান্টি নাই। এজন্য ইসলাম আপনার অনুমতি দিয়েছে গর্ভবতী মা সাময়িক সিয়াম ছেড়ে দিতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে যখন সুস্থ হয়ে যাবে, তখন আস্তে 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 এই সিয়ামগুলো তার রেখে দিতে হবে। সময় 1 রমজান থেকে আরেক রমজান, 30টা রোজা সে 1 বছরে মিলে রাখবে, সমস্যা নেই। এমন দেয়নি যে সিয়াম ভঙ্গ করেছে, সুস্থ হলে 1 মাস টানা রাখতে হবে, এমনটা নয়। সে 1 রমজান থেকে আরেক রমজানের এই যে একটা বছর, এই একটা বছরে তার 30টা রোজা রেখে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন ভাই? কিন্তু এটা 30 দিন রাখতে হবে, রমজানের মতো একাধারে রাখতে হবে এটা বলেনি। একটা বছর সময় দিয়েছে, আজকে একটা, কালকে একটা, আবার 1 সপ্তাহ পরে একটা, আবার 1 মাস পরে একটা, এভাবেও রাখতে পারবে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। বলেন আমিন।